হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের একটা খুব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ রান্না ডাঁটা আলু বেগুনের তরকারিটা রেসিপিটা শেয়ার করব। তবে তার জন্য আমি দেখো এখানে ডাঁটা আলু বেগুন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। বেগুনগুলো লম্বা করে দিয়েছি, ডাঁটাটাও আর আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। আর বেশি কিছু লাগে না এর মধ্যে। তবে দেখো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এরপর সবজিগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো, সুন্দর ভাজা ভাজা করবো। এখন আমি কিচ্ছু দেবো না, নুন হলুদ কিচ্ছু দেবো না, খালি একটু শুধু ভাজা ভাজা করবো। দেখো বন্ধুরা, আপনারাও ঠিক এরকমভাবেই করবেন। দেখো আমার সবজিগুলো ঠিক এরকম ভাজা ভাজা হয়েছে। এরপর আমি নুন দেব, নুন দিলাম, হলুদ দিলাম আর সামান্য একটুখানি ঝাল লঙ্কা গুঁড়োটা দিলাম। তরকারি কিন্তু ঝাল ঝাল হলে ভাল লাগে খেতে। ঝাল মিষ্টি একটুখানি সামান্য মিষ্টি দেবো, বেশি না। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে তো আর দেখতে পাবো না, ডাঁটার মধ্যে মিশে যাবে। ওই জন্য কাঁচা লঙ্কা দেবো না, ওই জন্য আমি একটু লঙ্কাটা দিলাম। এই সবজিগুলো এবার একটু ভাজা ভাজা হলে তারপর আমি টমেটোটা দেবো। একটু টমেটো দেবো, একটা গোটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো, বেশ একটু টকটা করে খেতে ভালো লাগে। দেখো আমার সবজিগুলো বেশ একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর খুন্তি করে একটু টমেটোগুলো কেটে কেটে দেবো, যাতে তরকারির সাথে বেশ মাখা মাখা হয়। আর কি দেবো, এর মধ্যে দেবো সামান্য একটুখানি চিনি, সামান্য চিনি, বেশি চিনি দেবো না, বেশি মিষ্টি ভালো লাগবে না। আমি জাস্ট একটু টেস্টের জন্য একটুখানি মিষ্টি দেবো। দেখো আমি ঠিক টমেটোগুলো এভাবে একটু করে খুন্তি করে কেটে কেটে দিচ্ছি। আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি, আপনারাও চিনিটা দিয়ে নিয়ে একসঙ্গে সবগুলো ভাজবেন। আর এই টমেটোটা দেখুন আমি এরকমভাবে কেটে দিলাম। আর যদি একটুখানি কাশ্মীরি লঙ্কা থাকে, কাশ্মীরি লঙ্কা একটুখানি ছড়িয়ে দেবেন, যাতে কালারটা ভালো হয় দেখতে। তরকারিটা বেশ সুন্দর রঙটা দেখতে হবে, খুব টেস্ট হবে খেতে তরকারিটা। কোনো মশলা বাকি কষলো মশলা টশলা নিয়ে কিচ্ছু দেবো না, আদা না কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না। খালি এই নুন, একটুখানি মিষ্টি আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস, তাহলেই তরকারিটা একদম পুরো রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো দিয়ে আমার বেশ নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু জল দেবো, কিন্তু বেশি জল দেবো না, জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জল দেবো। বেশি জল দিলে বেগুনগুলো ঘেঁটে গেলে তরকারিটা ভালো লাগবে না খেতে, ঘাটা ঘাটা হয়ে যাবে। আমাদের বাড়িতে না এরকম ঘাটা তরকারি কেউ খাবে না, ওই জন্য আমি সামান্য একটুখানি যদি জল দিয়ে সামান্য একটুখানি জল দেবো, যাতে জাস্ট আলুগুলো সেদ্ধ হয়। তারপর তরকারিটা নামাবার আগে আমি নুন মিষ্টিটা একটু দেখে নেবে। আমি নুন মিষ্টিটা একটু দেখে নিচ্ছি। আর একটু নুন দিতে হবে। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন নুন মিষ্টি খায় সেরকম দেবেন। দেখুন তরকারিটা আমার এরকম হবে। আমি এই যে জল দিয়ে দেবো, জলটা কিন্তু বেশি দেবো না, যাতে আমার বেগুনগুলো ঘেটে যায় সেরকম জল আমি দেবো না। ঘেটে গেলে বেগুন ঘেটে গেলে খেতে টেস্ট হবে না খুব একটা। আপনারা এরকম মতো জল দেবেন, যাতে জাস্ট আলুগুলো সেদ্ধ হয় সেরকম। এরপর নুন মিষ্টিটা আপনারা একটু নিজেদের স্বাদ অনুযায়ী দেখে দেবেন। আমি 10 মিনিট এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। তরকারিটা ঠিক আমার এরকম দেখতে হয়েছে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বেগুনগুলো দেখো আমার ভাঙেনি, একদম গোটা গোটা আছে। ঠিক আপনারা এইভাবেই করবেন, তরকারিটা বেশ মাখা মাখা হবে, খুব সুন্দর খেতে লাগবে।
মাখা মাখা, বেশি চিনি দেবেন না, মিষ্টি বেশি যেন না হয়, এরকমভাবে চিনিটা দেবেন। একটু ঝাল ঝাল হলে তরকারিটা বেশ টেস্ট হয় খেতে। আর এইভাবে বানাবেন আপনারা, খেয়ে দেখবেন কেমন হয়। আর খাওয়ার পর গরম গরম পরিবেশন করবেন, খুব ভালো খেতে হয়। এই ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।